নরসিংদীবাসী কিন্তু আজকে ভীষণ বিপদে পড়ে গিয়েছে। সারা নরসিংদী সদরে কিন্তু সকাল থেকে গ্যাস নেই, কোথাও নাকি কোনো মাইকিং করা হয়নি। তো এই বেলা পর্যন্ত অপেক্ষা করতে করতে আর না পেরে আমরা বাহির থেকে খাবার কিনে আনার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সেখানে তো আরো এক বড় সমস্যা, সারা এলাকার মানুষ বের হয়ে পড়েছে রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে, আর এদিকে রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে গিয়েছে। আমার আম্মু আর ছোট ভাই বের হয়েছিল খাবার কিনতে, পরপর 3টা দোকান ঘুরেও তারা কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। সব রেস্টুরেন্টে এত লাইন, কিন্তু কেউ খাবার নিতে পারছে না। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর নান্না বিরিয়ানি হাউস থেকে 3 প্যাকেট কাচ্চি আর ঢাকা বিরিয়ানি হাউস থেকে 1 প্যাকেট মুরগ পোলাও নিয়ে কোনো মতে বাসায় ফিরতে পেরেছে তারা। কি ভীষণ রকম খাদ্য সংকটে পড়ে গেল নরসিংদীবাসী আজকে। যাক, তবু 2 রেস্টুরেন্ট মিলে দুপুরের লাঞ্চটা আমরা কোনো মতে কিনে আনতে পেরেছি। কাচ্চি বিরিয়ানি গুলোর প্রাইস রেখেছে 160 টাকা করে, আর মুরগ পোলাওটার প্রাইস রেখেছে 150 টাকা করে। আমার বাবা আবার কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না, তাই বাবার জন্য মুরগ পোলাওটা আনা হয়েছে, আর আমি, আম্মু আর আমার ছোট ভাই কাচ্চি বিরিয়ানিটা খাবো। এই রেস্টুরেন্ট গুলোতেও খাবার ছিল না, একদম রান্না হওয়ার সাথে সাথে পাতিল থেকে গরম গরম প্যাকেটে ভরে তারপর আম্মুরা পার্সেল নিয়ে এসেছে বাসায়। দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ ভালো, একজন একদম ভরপেট খেতে পারবে। আর টেস্টটাও যে একবারে খারাপ তা না, মোটামুটি ভালোই ছিল। এই কাচ্চিটা কিন্তু বাসমতি রাইসের না, চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে রান্না করা হয়েছে, আর মাটনের পিসও 1 পিস, তাই তো দামটা 160 টাকা। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে খাবার রেখেছে বলে আজকে দুপুরে খাবারটা খেতে পারলাম, না হলে তো গ্যাস ফিরে আসার আগ পর্যন্ত না খেয়ে থাকতে হতো সারাদিন।